এর আগে ইডি তলবে দুবার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ, আর এবার একেবারে ভোটের হাতে গোনা কয়েকদিন যখন বাকি তখন একেবারে দুয়ারে পৌঁছে গিয়েছে আয়কর দপ্তর। সকাল সকাল আজকে মনোহরপুকুর রোডে, যেখানে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার, তার বাড়ি এবং নির্বাচনী কার্যালয় একযোগে আইটি হানা। আয়কর দপ্তরের অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে। আর অন্যদিকে দেবাশিস কুমার, যেখানকার তিনি পুরপিতা, যা একেবারে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্দরে পরে, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় নির্বাচনী কার্যালয়, সেখানেও কিন্তু একযোগে আইটি অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন। দু জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এবং সন্দীপ সরকার। আমি প্রথমেই চলে যাব পার্থর কাছে। পার্থ, সেই আর্থিক প্রতারণা মামলা, যাতে ইডি জিজ্ঞাসাবাদের জন্য দুবার ডেকে পাঠিয়েছিল সিজিও কমপ্লেক্সে, জিজ্ঞাসাবাদে পৌঁছেছিলেন দেবাশিস কুমার এবং বলেওছিলেন যতবার ডাকা হবে তদন্তে সহযোগিতা করবেন। সেই একই মামলায় এবার আয়কর দপ্তরের আধিকারিকরা তারা একেবারে বাড়ি এবং পার্টি অফিসে পৌঁছলেন। দেখো, সেই মামলায় জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদ করার পরবর্তীতে তাদের কাছে যে তথ্য চলে আসে এবং সেই তথ্য কিন্তু ইডির তরফ থেকে একেবারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে তারা কিন্তু দেয়। এবং সেটা দেওয়ার পরবর্তীকালে আজকে আইটি অর্থাৎ আয়কর দপ্তর তারা দেবাশিস কুমারের একাধিক জায়গায়, যেমন বাড়িতে, আমার সহকর্মী অভিজিৎ দত্তকে বলবো বাড়ির ছবিটা দেখাতে। এই যে বাড়ি দেবাশিস কুমারের, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তার বাড়ির ভেতরে দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী কে দেখা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী এবং ইনকাম ট্যাক্সের আধিকারিকরা তারা বাড়ির ভেতরে রয়েছেন এবং থেকে একেবারে বাড়ির ভেতরে যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান করা হচ্ছে। এটা মনোহরপুকুর রোড, অর্থাৎ দেবাশিস কুমার যে বাড়িতে থাকেন সেই বাড়ির দুটি ফ্লোর রয়েছে। এই যে বাড়িটি রয়েছে এই বাড়িতে, এবং সেই দুটি ফ্লোরেই দেবাশিস কুমারের সেই দুটি ফ্লোরে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান করা হচ্ছে। পাশাপাশি এই বাড়ি থেকে 150 মিটার দূরে হচ্ছে দেবাশিস কুমার, তিনি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। দেবাশিস কুমারের যে নির্বাচনী কার্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়, সেখানেও কিন্তু তল্লাশি দেখতে পাচ্ছ। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের দেখতে পাচ্ছ, তারা একেবারে বাড়ির ভেতরে, বাড়ির চারপাশে, বাড়ির যে বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই জায়গায় একেবারে মূল যে গেট, সেই গেট বন্ধ করে বাড়ির ভেতরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা প্রবেশ করেছেন। এদিন একেবারে কাক ভরে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা তারা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দেবাশিস কুমারের বাড়ি, তার নির্বাচনী কার্যালয় থেকে শুরু করে, তার পার্টি অফিস থেকে শুরু করে আরও বেশ কয়েকটা ঠিকানা কথা জানতে পারছি আমরা, সেই জায়গায় পৌঁছে যান। এবং পৌঁছাবার পর দেবাশিস কুমার বাড়িতেই রয়েছেন। বাড়িতে দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ, তল্লাশি অভিযান সেটা করা হচ্ছে। তার যে নির্বাচনী কার্যালয় রয়েছে, নির্বাচনী কার্যালয়তেও কিন্তু তল্লাশি অভিযান করা হচ্ছে। যে ছবি দেখতে পাচ্ছে দর্শকরা, সেটি হচ্ছে দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি, এবং বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাচ্ছ। বাড়ির ভেতরে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থেকে এই তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান করা হচ্ছে। এটা হচ্ছে দেবাশিস কুমারের যে বাড়ির যে মূল গেট, সেই গেট একেবারে বন্ধ অবস্থায় রয়েছে এবং সেখানে কিন্তু দেবাশিস কুমার বাড়ির ভেতরেই রয়েছে। এবং এখানে এই যে বহুতলটি রয়েছে, বহুতলের দুটি ফ্লোর, সেই দুটি ফ্লোর হচ্ছে দেবাশিস কুমার আর এবং সেখানেও তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান এই মুহূর্তে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা চালাচ্ছেন এবং সেই জায়গায় দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। দেবাশিস কুমারের এই যে বাড়ি, এই বাড়িতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। একেবারে সকাল সকাল এই বাড়ি এবং নির্বাচনী কার্যালয়, আয়কর দপ্তরের তল্লাশি এবং যা ঘিরে কিন্তু উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। অন্যদিকে মতিলাল নেহেরু রোড নির্বাচনী কার্যালয়, সেখানেও কিন্তু হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, একেবারে তৃণমূল কর্মীরা নথি চুরি করা হচ্ছে এই অভিযোগ পর্যন্ত করছিলেন। ওয়ার্ড প্রেসিডেন্ট, তাকে ডেকে আনা হয়েছিল, কিছু কি বাজেয়াপ্ত হলো? দেখো, এটা কলকাতা পুরসভার 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস কুমার, যিনি মেয়র পরিষদও কলকাতা পুরসভার এবং বিদায়ী বিধায়ক, তার এটা কাউন্সিলর অফিস। সেই কাউন্সিলর অফিসেই আজকে এই সকালবেলা তল্লাশি অভিযানটা চলছে, যেটা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বক্তব্য যে আজকে সকালে যখন ইডি ইনকাম ট্যাক্সের আধিকারিকরা আসেন, তারা আসার পরে এখানে কিভাবে এই তালা খোলা হবে, তার চাবি কোথায় আছে, তার খোঁজখবর শুরু হয় এবং সেই সময় চাবি যার কাছে ছিল তাকে ডেকে আনা হয় এবং তাকে ডেকে এনে তালা খুলে ভেতরে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা ঢোকেন। তৃণমূল কংগ্রেসের স্থানীয় যারা নেতারা রয়েছেন
তাদের অভিযোগ যে এখান থেকে তাদের বেশ কিছু নথিপত্র এখান থেকে সরানো হয়েছে বলে তারা দাবি করছেন। কিসের নথি? এটা হচ্ছে বালিগঞ্জ বিধানসভার আওতাভুক্ত এই এলাকা এবং বালিগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তার তার এখানে তার নির্বাচন সংক্রান্ত কিছু কাগজপত্র রয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতাদের দাবি যে এখানে কোন বুথে কে এজেন্ট বসবে সেই সংক্রান্ত কিছু নথি ছিলেন এবং এখানে ভোট সংক্রান্ত কিছু কাগজপত্র ছিল। এর বেশি কিছু এখানে নেই। তবে আয়কর বিভাগের আধিকারিকরা তারা ভেতরে গিয়েছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেসের এক দুজন নেতা তাদেরকেও আমরা দেখতে পেয়েছি যে আয়কর বিভাগের আধিকারিকরা তাদেরকে অ্যালাউ করেছেন ভেতরে, তারা ভেতরে রয়েছেন। কিছুক্ষণ আগে প্রিন্টার নিয়ে আসা হলো এবং এই মুহূর্তে যে সমস্ত নথিপত্র ভেতরে রয়েছে সেগুলি পরীক্ষার কাজ চলছে এবং বাইরে এখানে তুমি দেখতে পাবে যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত এই জায়গাটাতে ভিড় ছিল, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এখানে সমবেত হয়ে এসেছিলেন, স্লোগান দিচ্ছিলেন। এখনও তুমি দেখতে পাবে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা পার্টি অফিসের থেকে কিছুটা দূরে তারা ভিড় করে রয়েছেন। এখানে ভেতরে আয়কর বিভাগের তল্লাশি অভিযান চলছে। সকাল 5টা 5:30 চলছে আয়কর বিভাগের তল্লাশি। এই মুহূর্তে প্রিন্টার নিয়ে আসা হয়েছে, নথি পরীক্ষা করার কাজ চলছে। ভোটের বাকি আর মাত্র কয়েকদিন, তার আগে চলছে জোর কদমে প্রচার। কিন্তু এই গরমে কি খেয়ে ফিট থাকছেন হাবড়া তৃণমূল প্রার্থী, নিজেই জানালেন এবিপি আনন্দকে। দুর্নীতির মামলায় 1 বছরেরও বেশি সময় জেলে ছিলেন। জামিন পাওয়ার পর বছর ঘুরতেই শটান ভোটের ময়দানে হাবড়া তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের তাই দম ফেলার ফুরসত নেই। সাত সকালে ভাত মাছ, তারপর আদা জল খেয়ে নেমে পড়েন প্রচারে। আমি খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, অল্প ভাত খেয়েছিলাম সকালবেলায়, একটু কোনো জায়গায় মাছ, সেই 50 গ্রামের মতো মাছ একটা খাই। পরিশ্রম করতে হবে, লোড নিতে হবে, হালকা খাবারটা সব থেকে ভালো। হাবড়া তৃণমূল প্রার্থীর রোজকার রুটিনে তেমন হেরফের হয় না। সকালে প্রচার, বেলায় বৈঠক, তারপর খাওয়া দাওয়ার জন্য ছোট্ট ব্রেক, বিকেলে আবার প্রচার। দুপুরে পাতে থাকে চিড়ের পোলাও বা সুজির পোহার মতো হালকা খাবার। তবে রাতে ভরপেট খাবার না হলে চলে না। ডিনারে জ্যোতিপ্রিয় মল্লিকের পছন্দ ভাত অথবা রুটি, সঙ্গে থাকে ডাল, সবজি, মাছ। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে ক্যালোরি, শরীরে প্রোটিনের যোগান দেয় ডাল, ডালে থাকে আয়রন এবং প্রচুর ফাইবার, শাকসবজিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ ও ফাইবার, মাছে থাকে ভিটামিন এ এবং বিপুল পরিমাণে ক্যালসিয়াম এবং ক্যালোরি। উত্তর 24 পরগনা জেলা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এত পরিশ্রম কেন করতে হবে? আপনি তো অনায়াসে জিতে যাবেন। না, জিতবো তো নিশ্চয়ই, কিন্তু পরিশ্রমটা করার একটাই কারণ হচ্ছে যে মানুষের কাছে একবার রিচ করা, পৌঁছে যাওয়া। আমার মানুষের কাছে যোগাযোগ প্রচণ্ড আমার হাবড়াতে, কারণ আমি হাবড়ায় সপ্তাহে 5 দিন এসে হাবড়ায় আসি, সপ্তাহে 5 দিন আসি। শনিবার রোববার তো আমাকে পাবেনই, এর মধ্যে আবার 3 দিন এক্সট্রা পাবেন আমাকে। কিন্তু আমার সবথেকে ব্যাপার যে যাদের সাথে যোগাযোগ তো আমার প্রতিদিন। আমি চায়ের দোকানে যেয়ে বসি, আমি মুদিখানা দোকানে বসি, না আমার কোনো চাপ নেই। হাবড়াতে আমি এখন দ্বিধাহীন কোনটা বলতে পারি। যদি বলেন যে আমি সংখ্যাটা বলতে পারবো না, যে সংখ্যাটা আমি তো জ্যোতিষী নই, সংখ্যা গুণে বলে দেবো, কিন্তু হাবড়ায় আমি বিপুল মার্জিনে জিতব। 2023 সালের 27শে অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2025-এর 15ই জানুয়ারি ইডির বিশেষ আদালত জামিন দেয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার তিনি হাবড়া তৃণমূল প্রার্থী। ভোটে কি বাজিমাত করতে পারবেন, জানা যাবে 4 মে। শোভনান পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।